কক্সবাজার। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। আজ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহী জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তির সময়ে সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র, সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি। জাতীয় ইতিহাসের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি ১০ দিনের কর্মসূচি পালন করেছে। কক্সবাজার সরকারি কলেজের বিতর্ক ক্লাবের আয়োজনে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শানিত চৈতন্যে বিতর্ক এই স্লোগানে গতকাল কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিরুল আনোয়ার চৌধুরী। এ সময় তিনি বলেন, বিতর্কের মাধ্যমে অনুশীলন আর যুক্তি উপস্থাপন করে নিজের ভাবনাগুলোকে প্রতিফলিত করা যায়। সহকারী অধ্যাপক মিঠুন চক্রবর্তীর সভাপতিত্বে এতে শিক্ষক পরিষদ সম্পাদক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। টেকনাফের নাফ নদী থেকে নৌকাসহ ৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। গতকাল পৌরসভার কাউখালী ফিশিং ঘাটের বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় নাফ নদী থেকে মাছ ধরে ঘাটে ফেরার পথে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরের দ্বীপ গোলার চর সংলগ্ন নাইখংদিয়া থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধরে নিয়ে যায় মিয়ানমারের আরাকান আর্মি। তারা সকলে নীলা ইউনিয়নের জাদিমোড়া ২৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। চকরিয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ রাসেল উদ্দিন নামের ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মালুমঘাটের পশ্চিম অংশে ডুমখালি রেল স্টেশনের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় আটকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করেছে ৮ আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। গতকাল রাতে ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রাহুল পাটোয়ারের নেতৃত্বে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়। ৮ এপিবিএনের অধিনায়ক জানান, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। উখিয়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় নতুন ক্যারিকুলামে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে দিক নির্দেশনা প্রদান করা হয়। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনের ৫৪তম সার্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব সম্পন্ন হয়েছে। গতকাল পালপাড়া শ্রী শ্রী রাসবিহারী মন্দির প্রাঙ্গণে মহোৎসবের শেষ দিকের আয়োজনে ছিল পূজা অর্চনা, বিশেষ প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ, মহানাম সংকীর্তন, প্রতিমা প্রদর্শনী সহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রাস মহোৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ পুণ্যার্থী, ভক্ত ও শরণার্থীরা অংশ নেন। আজ উষালগ্নে বৈষ্ণব বিদায় এবং পুণ্য স্নানের মাধ্যমে শেষ হয় ৫ দিনের শ্রী শ্রী রাস মহোৎসব। টেকনাফ উপজেলায় ১২ মাসে হাইব্রিড জাতের পেঁপে চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। কয়েকজন চাষি জানান, কম খরচে পতিত জমি ও পাহাড়ি ঢালে পেঁপের চাষ করা হয়। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, উপজেলায় চলতি মৌসুমে ২০ হেক্টর জমিতে ১২ মাসে হাইব্রিড জাতের পেঁপে চাষ করা হয়েছে। উপজেলার কৃষি অধিদপ্তর পেঁপে চাষিদের বিনামূল্যে প্রশিক্ষণ সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেছে বলে জানান তিনি।
আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা 11:33 চলবে বিকেল 5:50 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30। এতক্ষণ স্থানীয় বাংলা সংবাদ শুনলেন।